ভেনেজুয়েলার পর মার্কিন হামলার শঙ্কায় আছে ইরান, ডেনমার্ক, কিউবা, মেক্সিকো ও কলম্বিয়া। নিজ দেশের স্বার্থ হাসিলেই কি এরই মধ্যে এসব দেশকে সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প? বিশ্লেষকরা বলছেন যে কোনো সময় এই দেশগুলোতে হামলা চালাতে পারে ওয়াশিংটন। প্রশ্ন উঠেছে, কেন এসব দেশে হামলা চালাতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প? আর হামলা হলে যুক্তরাষ্ট্রের পরবর্তী নিশানা হতে পারে কোন দেশ? আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম টার্গেট হতে পারে ইরান। দেশটির ভঙ্গুর অর্থনীতিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। রাজধানী তেহরান সহ একাধিক প্রদেশে বিক্ষোভ চলতে থাকায় অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানকে কঠিন জবাব দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া পরমাণু ইস্যুতেও ইরানের ওপর ক্ষোভ আছে ওয়াশিংটনের। আমরা ইরানের দিকে ভালোভাবে নজর রেখেছি। তারা যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র শক্তভাবে তা প্রতিহত করবে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় টার্গেটের ঝুঁকিতে আছে ডেনমার্ক। জাতীয় নিরাপত্তা ইস্যুর কথা বলে আবারও ডেনমার্কের অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী দ্য আটলান্টিককে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট একথা বলেন। এতে উদ্বেগ প্রকাশ করেছে ডেনমার্ক সহ ইউরোপের দেশগুলো। কড়া সমালোচনা করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন। ভেনেজুয়েলার পর লাতিন আমেরিকার আরও ৩ দেশের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের সরকারের সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টের অভিযোগ তুলেছেন কিউবা, মেক্সিকো ও কলম্বিয়ার বিরুদ্ধে। কলম্বিয়ায় হামলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে অস্ত্র তুলে নিতে প্রস্তুত আছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলা আগ্রাসনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প প্রমাণ করেছেন আন্তর্জাতিক আইন ভঙ্গ করা তার কাছে কোনো বিষয় নয়। তাই অন্য দেশে হামলা করার আগে তিনি দ্বিতীয়বার ভাববেন না, মত বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।